বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দেশবাসী, আসসালামু আলাইকুম। সামনে পবিত্র ঈদুল আজহা উপলক্ষে প্রিয় দেশবাসীকে বাংলাদেশ মানবাধিকার কমিশনের পক্ষ থেকে ঈদের শুভেচ্ছা জানাচ্ছি। ঈদ মোবারক। আপনারা জানেন যে প্রত্যেক বছর এই পবিত্র ঈদুল আজহা আসলেই আমরা যারা সচেতন ব্যক্তি আছি তারা একমাত্র এই দেশের কথা চিন্তা করে এবং প্রত্যেকটা এলাকার কথা চিন্তা করে আমরা বর্জ্যগুলো বিভিন্ন স্থানে, নির্ধারিত যে স্থান আছে সেই স্থানে আমরা ফেলাই। কিছু অসচেতন ব্যক্তি আছে যারা এই ময়লাগুলো আপনার বিভিন্ন জায়গায় ফেলে, রাস্তাঘাট বিভিন্ন জায়গায় নোংরা করে রাখে। এতে মানুষের ক্ষতি হচ্ছে এবং ছোট ছোট কোমলমতি যারা ছাত্রছাত্রী আছে তাদেরকেও এই সমস্যায় ভুগতে হচ্ছে। তো আমি আশা করব এবছর এই বর্জ্যগুলো আপনারা যারা কোরবানি দিবেন তারা নির্ধারিত স্থানে ময়লাগুলা অপসারণ করবেন। এবং আপনারা জানেন যে বাংলাদেশ মানবাধিকার কমিশন সবসময় ন্যায়ের পক্ষে অন্যায়ের বিরুদ্ধে কাজ করে। যেখানেই অন্যায় দেখে সেখানেই মানবাধিকার কমিশন কাজ করে। সুতরাং যদি এই কুরবানির ঈদে যদি কেউ এই বর্জ্যগুলো যেখানে সেখানে ফেলান তাহলে কিন্তু এটা সম্পূর্ণই একটা আইনের মধ্যে পড়ে, যেটা মানবাধিকার লঙ্ঘন হবে। তো আমরা আশা করব যে আপনারা সবাই, প্রিয় রূপগঞ্জবাসী এবং প্রিয় দেশবাসী, আপনারা সবাই যার যার নির্ধারিত স্থান, সিটি কর্পোরেশন, উপজেলা ভিত্তিক যেই স্থানগুলো নির্ধারণ করেছে আপনারা সেখানে ময়লাগুলা ফেলবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। আবারও আমার পক্ষ থেকে, বাংলাদেশ মানবাধিকার কমিশনের পক্ষ থেকে প্রিয় দেশবাসীকে ঈদ মোবারক, ঈদ মোবারক, ঈদ মোবারক।